নমস্কার বন্ধুরা, বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা বানাবো কোকোনাট আইসক্রিম বা কোকোনাট কুলফি, যেটাই তোমরা বলো। এই কোকোনাট আইসক্রিম বা কোকোনাট কুলফি খেতে কিন্তু দারুণ টেস্টি, মুখে দিলে একদম মিলিয়ে যাবে, সফট একদম ক্রিমি এর টেক্সচার হবে, আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তা বন্ধুরা, তোমরা এই রকম আইসক্রিম যদি খেতে চাও আর যদি বানাতে চাও, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কোকোনাট আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি অর্ধেক আঁচ। এই নারকেলটাকে সবার প্রথমে এইরকম পিস পিস টুকরো করে বের করে নেব। একটা ছুরির সাহায্যে আমি এইরকম ছোট ছোট করে পিস পিস টুকরো করে নারকেলটা বের করে নিচ্ছি। তোমরা চাইলে নারকেলটা কুড়িয়েও নিতে পারো। আমি নারকেলটার এইরকম ছোট ছোট টুকরো পিস করে কেটে নিয়েছি। এবার এই নারকেলের টুকরোগুলোকে নারকেলের খোসাটার যে কালো রঙের খোসার দিকটা, পেছন দিকটা, একটা ছুরির সাহায্যে খোসাটাকে এইভাবে কেটে বার করে দেব। প্রত্যেকটা নারকেলের পেছনের এই খোসাটা কিন্তু বের করে নিতে হবে। কিভাবে আমি বের করছি আমি দেখিয়ে দিচ্ছি। এইরকম ভাবে কিন্তু বের করে নিতে হবে। এইবার বের করে নেওয়ার পরে এই নারকেলটাকে ছোট ছোট টুকরো করে পিস পিস করে কেটে নেব। যতটা ছোট টুকরো করা সম্ভব আমি ততটা ছোট টুকরো করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে নিলে মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করতে সুবিধা হবে। এটা তোমরা কুড়িয়ে নিতে পারো, কিন্তু মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করলে আইসক্রিমটা যখন খাবে তখন মুখে কিন্তু একদম মিলিয়ে যাবে, আর এটা মুখে যে দানাটা পড়বে সেটা খেতে খুবই ভালো লাগবে। এখন এর মধ্যে আমি হাফ কাপ দুধ দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। তোমরা জল দিয়েও পেস্ট করতে পারো, কিন্তু আমি দুধ দিয়ে পেস্ট করে নিয়ে রেখে দিলাম। গ্যাসে একটা প্যান বসিয়ে এর মধ্যে আগের থেকে জাল দেওয়া ঘন দুধ আমি এখানে প্রথমে 2 কাপ দিচ্ছি, তারপর 1 কাপ দুধ নিয়ে এর অর্ধেক দুধ এর মধ্যে দিচ্ছি, আর অর্ধেক দুধ রেখে দেবো। দুধটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে জাল দিয়ে একদম 2 কাপে পরিণত করব। যে অর্ধেক দুধ আমরা রেখে দিয়েছিলাম সেই অর্ধেক দুধ একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লোর পাউডার। কর্নফ্লোর পাউডার ঠান্ডা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে ঘুটে নিয়েছি। প্যানের মধ্যে দুধটা ভালো করে জাল দিয়ে 2 কাপে একদম পরিণত করে নিয়েছি। দুধটা আমার আগের থেকে ঘন করা ছিল, তাই জন্য খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। 2 কাপে পরিণত হওয়ার পরে যে ঠান্ডা দুধের মধ্যে কর্নফ্লোরটা আমরা গুলিয়ে রেখেছিলাম, কর্নফ্লোরটা দেওয়ার আগে ভালো করে নেড়ে এই গরম দুধের মধ্যে দিয়ে কন্টিনিউ কিন্তু স্প্যাচুলাটা চালিয়ে যেতে হবে, তাহলে এর মধ্যে লাম্পস বা গাঁট তৈরি হবে না। এইরকম ভাবে দিয়ে কন্টিনিউ এরকম নাড়তে নাড়তে এটা একদম ঘন এইরকম থকা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিতে হবে হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে। নাড়তে নাড়তে এটা আবার একটু পাতলা হয়ে যাবে, আবার জাল দিয়ে এটা ঘন করে নিতে হবে। দেখুন টেক্সচারটা যখন এইরকম আসবে তখন নামিয়ে এটা কন্টিনিউ নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে যদি এটা জমেও যায় কোনো অসুবিধা নেই, আমরা এটা মিক্সিতে আবার ফেটিয়ে নেব। যে নারকেলটা আমরা পেস্ট করেছিলাম সেই মিক্সি জারের মধ্যে এইবার এই দুধটা আমরা দিয়ে দিচ্ছি। দুধের মিশ্রণটি অর্ধেক মিক্সি জারের মধ্যে দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন এটা অনেকটা পাতলা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এলাচের গুঁড়ো। মিক্সি জারটা আমার ছোট হয়ে গেছে, এখন আমি এটা বড় মিক্সি জারের মধ্যে ঢেলে বাকি যে দুধের মিশ্রণটি মিক্সি জারের মধ্যে ঢেলে দিয়েছি। এখন এর মধ্যে দেব আমুলের ফ্রেশ ক্রিম। এখানে আমি হাফ কাপ আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘরের তৈরি যে দুধের সর সেটাও আপনারা দিতে পারেন, তাতেও কিন্তু একটা সফট ক্রিমি টেক্সচার আসবে। আরও একবার ফেটিয়ে নিয়েছি। নিয়ে দেখুন এটার টেক্সচারটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়ে গেছে। এখন এটা ঢালার জন্য আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। কিছুটা ফাঁকা রেখে আমি এটা মিক্সচারটা ঢেলে দিলাম, আর একটা কাপের মধ্যেও আমি ঢেলে দিচ্ছি। বাকিটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। বাটিটার ঢাকনা আমি আটকে দিচ্ছি, আর গ্লাসটা আর কাপটা আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এইভাবে মুখটা কভার করে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে এইভাবে চেপে দিয়ে একটা গার্ডার দিয়ে আমি এই স্টিলের গ্লাসটা কভার করে দিচ্ছি, আর কাপটাও আমি এইরকম ভাবেই কভার করে দেব। আপনারা চাইলে যে কোনো কিছুর মধ্যে এটা ঢালতে পারেন, তবে অবশ্যই কভার করে দেবেন। এখন আমি এই পাত্রগুলো ডিপ ফ্রিজে 8 ঘন্টা রেখে দেবো জমার জন্য। 8 থেকে 10 ঘন্টা রেখে দিতে হবে। আমি 8 ঘন্টা পরে বের করে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম আইসক্রিম আমাদের জমে গেছে। এবার হাতের তালুর সাহায্যে এরকম ভাবে ঘুরিয়ে গ্লাসটাকে একটু গরম করে নেবেন।
হাতের তালুর গরমে কিন্তু এটা সাইড থেকে গলে যাবে আর আইসক্রিমটা খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। আমি কেটে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পিস পিস ভাবে কেটে যাচ্ছে। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর খুবই সফট। এইভাবে রোলার কাটের মতো আপনারা এইভাবে পিস পিস করে কেটেও কিন্তু খেতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে আর কত ক্রিমি টেক্সচারটা হয়েছে। বন্ধুরা, আমার এই আইসক্রিমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এইরকম ভাবে কোকোনাট আইসক্রিম তোমরা বানিয়ে কিন্তু খেতে পারো। আর যে কাপের মধ্যে ছিল তার মধ্যে দুটো কাঠি ঢুকিয়ে আমি এইরকম ভাবে কেটে দেখাচ্ছি। এটা কুলফির মতো করেও তোমরা কিন্তু খেতে পারো। দেখো কত সুন্দরভাবে কেটে যাচ্ছে, এটাও কিন্তু খুবই সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এই কোকোনাট আইসক্রিম বা কোকোনাট কুলফি তোমরা যেটাই বলো না কেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এটার টেক্সচারটা কিন্তু খুবই সফট, একদম মসৃণ আর একদম ক্রিমি টাইপের হয়েছিল। বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।